হ্যালো, আহ, হ্যালো, আমরা কি লাইভে এসছি? হ্যাঁ, হ্যালো, আমরা কি লাইভে এসছি? আচ্ছা, হ্যাঁ, লাইভে একটু এসে থাকলে কাইন্ডলি একটু জানাও যে কমেন্ট সেকশনে সব কিছু ঠিকঠাক আসলে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে? ওকে। সো লাইভে যদি আমরা এসে থাকি কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও সে সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সাউন্ড প্লাস লাইটিং সব কিছু আসলে ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, আমি জিনিসগুলো একটু গুছায় নিই এবং এরপরই আমরা আস্তে আস্তে ক্লাসটাকে শুরু করব। আচ্ছা, সো আসো। হুম। সো আমরা আজকে কি কি ক্লাস করব বলো। আজকের দিনে আমাদের কিন্তু দুইটা ক্লাস, ঠিক আছে? ফিজিক্স আর কি বলো, কেমিস্ট্রি। ওকে। সো আমাদের দুপুর তিনটার যে ক্লাসটা, তিনটা তো না একটু লেট হয়ে গেছে আজকে ভাইয়ার আসলে। ঠিক আছে, ওই কিছু পড়াশোনা ছিল আমার নিজের। ঠিক আছে, আর কয়েকটা জায়গাতে ভাই আসলে অ্যাপ্লাই করছিলাম। সো ওইটার জন্য একটু লেট হয়ে গেল। সো হ্যাঁ, আমরা শুরু করব এখনই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, সো আমরা অনেক মানুষ অলরেডি লাইভে চলে আসছি, ঠিক আছে? আমরা তাদের নামগুলো একটু বলি, ঠিক আছে? এরপর আস্তে আস্তে ক্লাসটাকে আমরা সামনে আগায় নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, সো আজকের দিনে আমাদের প্রথম যে ক্লাসটা, অর্থাৎ এখনকার যে ক্লাসটা, সেই ক্লাসটা কিসের উপর বলো? সেই ক্লাসটা হচ্ছে ফিজিক্সের উপর। ফিজিক্সের আমরা স্থির তড়িতের ম্যাথ করছিলাম। অনেক মানুষ চলে আসছো, অমি, শুভ্রদেব, নাজমুল হুদা, দেন হচ্ছে আরাফাত রাতুল, জারিফ বিন বেলায়েত, শান্ত, সামিয়া ইসলাম, মাহি, রিয়াদি নূর, অজয় নাথ, ঠিক আছে, আরিয়ান দ্বীপ, ফারহানা সাদিয়া, সিলমি, আয়েশা মাহজাবিন, মুনিয়া, ঠিক আছে, দেন হচ্ছে আরাফাত রাতুল, অর্পণ আচার্য, তমা দাস, শুভ্রদেব, বর্ণা দেবনাথ, ঠিক আছে, দেন সাদিয়া ইভা, অর্পণ আচার্য, ঠিক আছে, দেন হচ্ছে সাজিয়া আফরিন অর্থাৎ রিগজা, পূজা সূত্রধর, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আলিফ, নিহাল। সো অনেক মানুষ আসলে আমরা ক্লাসে চলে আসছি। সো আমরা লেট না করে ক্লাসটাকে কি করব বলো, সামনে আগায় নিয়ে যাব। আচ্ছা, আমরা কি করছিলাম বলো দেখে, আমরা স্থির তড়িতের ম্যাথ করছিলাম, ঠিক আছে? এবং স্থির তড়িতের আজকে কয় নাম্বার ক্লাস বলো? আজকে হচ্ছে পার্ট 6 স্থির তড়িতের। আমরা লাস্ট ক্লাসেও ম্যাথ করছিলাম, ইনফ্যাক্ট আজকে টোটাল ক্লাসেও আমরা আসলে কি করব বলো, সুন্দর সুন্দর ম্যাথ দেখব, ঠিক আছে? সো আশা রাখি যারা সালাম দিয়েছো ভাইয়াকে, ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সকলের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে। এবং আশা রাখতেছি তোমরাও যে যেখানে আছো, অবশ্যই বাসায় আছো, সো যে যেখানে আছো সবাই আসলে ভালো আছো, ঠিক আছে? আচ্ছা, সো যেটা আমরা করছিলাম, আমরা স্থির তড়িতের আসলে ম্যাথ করতেছিলাম। আচ্ছা, সেই স্থির তড়িতের ম্যাথে আমি তোমাদেরকে বেশ কয়েকটা টাইপ লাস্ট ক্লাসে বুঝাইছিলাম, ঠিক আছে? তোমাদের নিশ্চয়ই মনে আছে। এবং তোমাদেরকে আমি টাইপ 1, টাইপ 2, আবার কি বলো টাইপ 1, টাইপ 2, ঠিক আছে? আচ্ছা, সো খেয়াল করো, কয়েকটা অঙ্ক দিয়ে তোমাদেরকে এবার শোনো, আমি একটা অঙ্ক হোমওয়ার্ক দিছিলাম তোমাদেরকে, মনে আছে নিশ্চয়ই তোমাদের সবার ভাইয়া? ঠিক আছে, আমি তোমাদেরকে একটা ম্যাথস হোমওয়ার্ক দিছিলাম আজকে। সো অনেকেই ক্লাস শেষে আসলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টে বলি, আমাকে পার্সোনালি সেই ম্যাথগুলো অথবা কিসে বলো, আমাকে তোমরা আসলে ইয়েতে পাঠাইছো, কি বলে, গ্রুপে অনেকে আপলোড করছে ম্যাথটা, ঠিক আছে? আর অনেকে কি বলো অঙ্কগুলো আমাকে গ্রুপে লিখছে, কেউ পার্সোনাল চ্যাটে লিখছে। So আমি কিন্তু তোমাদের সবারই আসলে রিপ্লাই দিছি এবং আলহামদুলিল্লাহ অনেক মানুষেরই কিন্তু অঙ্ক আসলে হয়ে গেছিল, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, যেটা করব আজকে প্রথমে হচ্ছে ভাইয়া সেই হোমওয়ার্ক ম্যাথটা ইনশাল্লাহ সবার করে সবাইকে করে দিব, এরপর হচ্ছে সামনে আগাবো। ওকে। সো যাই হোক, আসো। সো আমরা কিসের অঙ্ক করতেছিলাম? স্থির তড়িতের। স্থির তড়িতের প্রথম দিকের ম্যাথগুলোকে আমরা কয় ভাগে বলো? 3 ভাগে ভাগ করছি। বলো, তড়িৎ বিভব সম্পর্কিত, তড়িৎ প্রাবল্য সম্পর্কিত এবং তড়িৎ বল সম্পর্কিত। সো এর মধ্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, যার যোগ বিয়োগ নর্মাল নিয়মে করতে হয়। এবং তড়িৎ প্রাবল্য, তড়িৎ বল, এই দুইটা কিন্তু কি বলো, ভেক্টর রাশি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কি বলো, দিক বিবেচনা করতে হবে। খেয়াল রাখো, এদের ক্ষেত্রে অবশ্যই কি বলো,
দিক বিবেচনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বিভবের পার্টটা শেষ করছিলাম, প্রাবল্য তোমাদেরকে করাচ্ছিলাম, ঠিক আছে। কি পড়াচ্ছিলাম বলো? প্রাবল্য। সো প্রাবল্য, তড়িৎ প্রাবল্য বা তীব্রতা করাচ্ছিলাম। আমি তড়িৎ প্রাবল্য জিনিসগুলো এক নজরে একটু দেখায় নিয়ে, ঠিক আছে। সো যারা লাস্ট ক্লাস করো নাই তারা কিন্তু কাইন্ডলি ভাইয়া লাস্ট ক্লাসটা একটু দেখে নিও, তাহলে তোমার ক্লাস বুঝতে কি হবে বলো, সুবিধা হবে, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে, আমাদের খাতাতে। যারা লাস্ট ক্লাসটা মিস করছিলে একটু দেখে নিও, আমাদের সব কিছু প্লেলিস্টে অলরেডি দেওয়া আছে, তোমরা একটু কাইন্ডলি দেখে নিলেই চলবে। আচ্ছা, সো আসো, তড়িৎ বল এই পার্ট, বিভবের পার্টটা আমি তোমাদের আজকে আর দেখাবো না। তড়িৎ বিভবের পার্টটা শুধু একটু বলবো মুখে, বাট বলের পার্টটা, তীব্রতার প্রাবল্য আজকে ইনশাল্লাহ আমাদের মেইন পড়া। এবং এই টাইপের ম্যাথ, বিলিভ মি, যারা সেকেন্ড ইয়ারের ভাইয়া আছে তারা যেন আমাদেরকে বলতে পারবে, এই টাইপের ম্যাথসগুলো তোমার কলেজের পরীক্ষায়, এইচএসসি পরীক্ষাতে, দেন অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো জিনিসটা একটু মনে রেখে মনোযোগ দিয়ে কি বলো, কইরো। আচ্ছা আসো, সো আমরা ফার্স্টে দেখি, আমরা খাতায় চলে যাচ্ছি তাহলে, আসো। সো খেয়াল করো, এখানে এখানে আমরা আমরা দেখো, আমরা পার্ট 5-এ স্থির তড়িতের পার্ট 5-এর ক্লাসে ফার্স্টে তড়িৎ বিভবের একটা অঙ্ক করছিলাম। কি দিয়ে বলো? এরকম তড়িৎ বিভব, তড়িৎ বিভব কি রাশি? স্কেলার রাশি। সুতরাং এটার যোগ বিয়োগ কিভাবে করতে হবে বলো? তড়িৎ বিভব স্কেলার রাশি, এটার যোগ বিয়োগ করতে হবে নর্মাল যোগ বিয়োগের মতো, এক্ষেত্রে কোনো দিক নাই। সেটার একটা অঙ্ক করছিলাম, আবার আরেকটা অঙ্ক করছিলাম আমরা, দেখো এই যে এরকম, যেটার একটা শর্টকাটও ভাইয়া তোমাদেরকে লিখে দেখাইছিলাম, ঠিক আছে। যে তড়িৎ বিভব, তড়িৎ বিভবের এই যে ডি বিন্দুতে কত চার্জ রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে, যেটা একটা শর্টকাট তোমাদেরকে ভাইয়া দেখাইছিলাম। শর্টকাটটা মনে আছে? শর্টকাট ছিল অজানা চার্জ সমান সমান মাইনাস বাকি চার্জগুলোর যোগফল, ঠিক আছে। দেন দেখাইছিলাম আরেকটা অঙ্ক, এরপর ছিল কিসের উপর বলো দেখি? তড়িৎ তীব্রতার উপর, তড়িৎ প্রাবল্য বা তীব্রতার উপর, যেটা আমাদের তড়িৎ প্রাবল্য বা তীব্রতার প্রথম ম্যাথ ছিল, ঠিক আছে। আচ্ছা, সো দেখো, আচ্ছা খেয়াল করো, এখানে সেটা হচ্ছে E ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই কি বলো? আর স্কোয়ার, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এখন আমরা এখানে কি করব বলো? যে বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা নিবিন্দু করব। খেয়াল করো, তড়িৎ প্রাবল্য বা তীব্রতা কিন্তু কি রাশি ভাইয়া বলো? ভেক্টর রাশি। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দিক বিবেচনা করতে হবে। আচ্ছা, সো সূত্রটা আমি একটু বলে নিই। E ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা ছিল তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা, ইলেকট্রিক ইন্টেন্সিটির সূত্র। আচ্ছা, ওকে, আচ্ছা। এখন দেখো, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুর চার্জ দিয়ে কি করতে হবে বলো? ভাগ করতে হবে। এবং মনে রাখা লাগবে, ওই বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখা লাগবে, 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখা লাগবে। এ বিন্দু দেখো, এখানে এ বি সি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এখন একটু বুঝো, এই যে এখানে দেখতেছো এ বি সি ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজের এ বিন্দুতে 2 কুলম্ব এবং বি বিন্দুতে 2 কুলম্ব চার্জ আমরা রাখছি, ঠিক আছে। তোমার কি চাইছে বলো? সি বিন্দুতে তীব্রতা বের করতে হবে। এ বি সি একটা সমবাহু ত্রিভুজের এ বিন্দুতে 2 কুলম্ব, বি বিন্দুতে 2 কুলম্ব চার্জ রাখা ছিল, সি বিন্দুতে তীব্রতা বের করতে হবে। আচ্ছা, সো আমরা একটু ক্লোজ চাই যেন তোমাদেরকে বুঝাইতে কি হয় বলো, সুবিধা হয়। ওকে, আচ্ছা। দেখো, সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান, 2 মিটার 2 মিটার 2 মিটার, এবং প্রত্যেকটা কোণই কত? 60 ডিগ্রি। এখন দেখো, যে বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুতে মনে মনে কি ধরতে হবে? যেহেতু আমরা সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, সি বিন্দুতে তীব্রতা কত বা প্রাবল্য কত, সো সি বিন্দুতে আমরা কি করব? 1 কুলম্ব ধনাত্মক চার্জ মনে মনে রাখবো। এখন দেখো, এতে 2 কুলম্ব ধনাত্মক, সিতে 1 কুলম্ব ধনাত্মক, এদের মধ্যে কি হবে বলো? বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে এই এর জন্য দেখো প্রাবল্য হবে এই দিকে, সেটা কত বলো? ই এ। এর জন্য বলো সেটা কত হবে ভাইয়া বলো? ই এ। ডান। আচ্ছা, দেন বিতে কত বলো? বিতে হচ্ছে তোমার 2 কুলম্ব ধনাত্মক, সিতে 1 কুলম্ব ধনাত্মক। সো বি এর জন্য সি এর চার্জটা এই দিকে, বিকর্ষণ বল লাভ করবে, সেটার জন্য বি বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা কত বলো? ই বি। প্রাবল্য বা তীব্রতা কত বলো? ই বি। ডান ভাইয়া। আচ্ছা, সো এটা যদি ইবি হয়, খেয়াল করো, সো এ আর সি এর মধ্যে দুইটাই কিন্তু ধনাত্মক চার্জ, বিকর্ষণটা সি বরাবর, এসি বরাবর বাইরের দিকে ইয়ে, আবার বি আর সিতেও কিন্তু ধনাত্মক চার্জ, 2 কুলম্ব 1 কুলম্ব, সো বিকর্ষণটা বিসি বরাবর বাইরের দিকে ইবি। এই ইএ এবং ইবি কে যদি আমরা বের করতে চাই, তাহলে ইএ ইবি এর মান কত হবে? দেখো, এ আর সি এর মধ্যকার দূরত্ব 2 মিটার, বি আর সি এর মধ্যকার দূরত্ব কিন্তু 2 মিটার।
ওকে, এখানেও 2 কুলম্ব 1 কুলম্ব চার্জ, এখানেও 2 কুলম্ব 1 কুলম্ব চার্জ। তো তোমাকে বোঝা লাগবে এই ইএ আর ইবি এর মান কিন্তু সমান হবে। সেটা কত? 1/4πε0 ইন্টু কি বলো, ওই যে কিউ বাই আর স্কোয়ার। কিউ এর মান 2 কুলম্ব এবং দূরত্ব কত? 2 মিটার। সো 2/2 স্কোয়ার ক্যালকুলেট করলে 4.5 10⁹ নিউটন পার কুলম্ব। ওকে, আচ্ছা। সো এখান থেকে দেখো এই যে ইএ আর ইবি, এটার জন্য লব্ধিটা হবে মাঝখান বরাবর, সেটার নাম আমরা কি দিছি বলো? ই এ বি। ঠিক আছে, এই ই এ বি কিন্তু আমার চূড়ান্ত অ্যান্সার। সো এই কোণটা যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণই কত বলো? 60 ডিগ্রি করে। এই কোণটা 60 হলে বাইরের কোণটা কত বলো? 60 ডিগ্রি। ওকে, সো দেখো বাইরের কোণটা যদি 60 হয়, তার মানে ই এ এবং ই বি এর মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে ই এ বি হবে √ই এ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ই এ ইবি কস কত বলো? 60। ঠিক আছে, সো ই এ ইবি এর মান তুমি জানো, জাস্ট বসায় দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের কমেন্টটা, লাস্ট ক্লাসের লাস্ট ম্যাথটা। ঠিক আছে, সো এই অঙ্কটা আমরা সবাই আসলে বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে লেখো। যেটা লাস্ট ক্লাসের লাস্ট ম্যাথ ছিল সেটা আমরা সবাই আসলে বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে লেখো। কারণ আমরা জানি আসলে আমরা যদি জিনিসগুলো ভালো করে বুঝতে পারি, তাহলে আসলে বইয়ে এই ধাঁচের অনেকগুলা ম্যাথ দেওয়া আছে, যেটা তোমার কলেজ এইচএসসি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো যদি তুমি ভালো করে বুঝো, তুমি এই টাইপের সবগুলা ম্যাথ কিন্তু করতে পারবা, এবং এটা এইবারের এইচএসসি পরীক্ষার জন্য খুব বেশি আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো তোমরা কি সবাই বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, একটা কাজ করো ভাইয়া, তোমরা কমেন্ট সেকশনে বন্ধুদেরকে যারা ক্লাস করে নিয়মিত এখানে, ওদেরকে ট্যাগ করো, যেন মেনশন দাও, যেন আমরা এখানে ওরা চলে আসতে পারে, ওরা যেন বুঝে ক্লাস আমরা শুরু করছি। আর আরেকটা কথা হচ্ছে দেখো, যেটা সেটা হচ্ছে কি বলবো, ভুলে গেলাম তো। ঠিক আছে, আচ্ছা, মেনশন দাও, একটু ক্লাসটাকে শেয়ার করার। দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর। ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি আসলে আমার মন এখন জানালা দিয়ে আসলে বাইরে, বাইরে দেখো অন্ধকার হয়ে আসতেছে এবং সুন্দর একটা আবহাওয়া। ঠিক আছে, একটা গান সুন্দর ছিল, গান গাইতে ইচ্ছা করতেছে আসলে। এই মেঘেলা দিনে একলা। ঠিক আছে, যদি কেউ গানটা আসলে পারো, এই গানটা গেয়ে গ্রুপে আপলোড করো। ঠিক আছে, গানটা শুনতে খুব ইচ্ছা করতেছে ক্লাস শেষে। এখন না, ক্লাসের মধ্যে গানটা আসলে না গাই, এটা ভালো হয় না, ভালো দেখায় না। যে তোমরা গার্জিয়ানকে হয়তো বিচার দিবা যে আমার স্যার কি করে, ক্লাসের মধ্যে গান গায়। সো এটা আসলে ভালো হয় না। ঠিক আছে, টিচার হিসেবেও এটা আমার জন্য ভালো না। সো ক্লাস শেষে তোমরা যদি কেউ ওই গানটা পাও, তার গানটা গাইতে পারো, একটু গেয়ে গ্রুপে আপলোড দিও। ঠিক আছে, আসো। সো এইবার আমরা লাস্ট ক্লাসের হোমওয়ার্কের অঙ্কটা ভাই আসলে এখন তোমাকে করে দিব। দাঁড়াও, আমি পরের অঙ্কটা আসলে একটু বের করে রাখি, যেন তোমাকে আমার বলতে বা দেখাইতে কি হয় বলো, সুবিধা হয়। আচ্ছা, তো কোনো সমস্যা নাই প্রাবল্য বা তীব্রতার পরে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হুম, আসো। সো এবার আমরা লাস্ট ক্লাসের হোমওয়ার্ক ম্যাথটা আসলে দেখব। আচ্ছা, সো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদেরকে লিখলো বলো, আমাদের এই যে ইশরাক জাহান মায়া লিখছে 4.4K মেম্বার। ঠিক আছে, সো 4400 মানুষ আমাদের আসলে মেম্বার। তো তোমাদেরকে একটা কথা বলি, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে তোমার 23 তারিখ, 23শে এপ্রিল। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলি, শোনো। ঠিক আছে, সেটা হচ্ছে গত মাসের মেবি 26 তারিখে, গত মাসের 26 না, সম্ভবত এই 22-23 তারিখের দিকে আমাদের আসলে এই গ্রুপটা আসলে খোলা হয়েছিল। এবং দেখো আজকে, সো মাত্র 30 দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমাদের 4400 মেম্বার। ঠিক আছে, ওকে, তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর থ্যাঙ্কস। তোমাদের পার্টিসিপেশন, তোমাদের ইচ্ছা, আগ্রহ, ইন্সপিরেশনের জন্যই কিন্তু আমাদের আজকে 4400 মেম্বার হয়ে গেল। ঠিক আছে, এবং ইনশাল্লাহ রমজান আসতেছে, রমজানেও ইনশাল্লাহ আমরা 2টা ক্লাস নিব আশা রাখি ভাইয়া। যদি অনেক কথা আমাকে বলতে হয়, আসলে একটু হয়তো কম কথা বলে চেষ্টা করব এই। সো আসো, অনেক সুন্দর আবহাওয়া, তোমরা একটু আবহাওয়াটা এনজয় করো। ঠিক আছে, আশা রাখি আমি ক্লাস শেষ করলে বৃষ্টি নামবে, তাহলে আমিও বৃষ্টি দেখতে পারবো। ঠিক আছে, আহ বৃষ্টির ফোঁটা অনেক সুন্দর। ঠিক আছে, আচ্ছা আসো। আচ্ছা আচ্ছা, আরাফাত রাতুল, হ্যাঁ থ্যাংক ইউ রাতুল। আসলে শোনো, আমরা আসলে অনেকজন মেম্বার এখানে কাজ করি, তোমরা শুধু আমাকে যদিও দেখো, আমি একটু মানুষগুলোর নাম তোমাদেরকে বলতে চাই। আমি শুধু ক্লাস নেই ভাইয়া, বিলিভ মি, এই সব কিছু মেনটেনেন্সের কাজগুলা করে রাতুল, তমা দাস, মাহি, অমি, অর্পণ।
ঠিক আছে। দেন হচ্ছে তোমার আরো অনেকে আছে, ঠিক আছে, জারিফ আছে, ঠিক আছে। জারিফের পরে আমি একটু দেখে দেখে বলি আসলে, তোসরা, জারিফ, তোসরা, তামিম, মুনতাকিম, উপমা, মাইশা মালিহা, এই সবাই কিন্তু আসলে, আচ্ছা আচ্ছা, সো সবার আন্তরিক ইচ্ছাতে কিন্তু আসলে এই গ্রুপটা আসলে পথ চলে। এখানে শুধুমাত্র ভাই একা কিচ্ছু না, আমি জাস্ট একটা পার্ট। মেইন আসলে তোমাদের চেষ্টার ফলেই আসলে আমাদের এত দূর আসা। যাক, আসো আমরা লেট না করে আমাদের হোমওয়ার্কের ম্যাথটা আজকে ফার্স্টে ভাইয়া তোমাদেরকে করে দিচ্ছি। সো ওই যে বললাম, আমরা যে কাজটা সবসময় একটু করার ট্রাই করি সেটা হচ্ছে লাস্ট ক্লাসটা একটু প্রিভিউ দিলে হয় কি অনেকের জন্য সুবিধা হয় ক্লাসগুলো বুঝতে, ঠিক আছে। অনেকেই হয়তো ভাইয়া লাস্ট ক্লাসের পর আবার আজকে ক্লাস করতেছো, বা হয়তো বাসায় এত বেশি পড়াশোনা করো না, সারাদিনই হয়তো মুভি টুভি বলো, ঠিক আছে। সো সবার অনেক চেষ্টা আসলে এখানে আসা। আচ্ছা, আসো। সো দেখো, আমরা আমরা এখন চলে যাচ্ছি এই আরেকটা তীব্রতার ম্যাথে, যেটা হোমওয়ার্ক ছিল লাস্ট ক্লাসে। আচ্ছা, সো খেয়াল করো লাস্ট ক্লাসের এই হোমওয়ার্কটা, আমি আর একটু ক্লোজ। আচ্ছা, সো খেয়াল করো, এই অঙ্কটা একটু অন্য ধাঁচের ছিল। এখানেও কিন্তু এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তোমরা বলতে পারো ভাইয়া শুধু ত্রিভুজ দিয়ে করায়, সমস্যা নেই, আমরা পরের অঙ্কটাই আবার কি বলো বর্গ দিয়ে করব। সো দেখো এখানে এ বি সি, এ বি সি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুই হচ্ছে 2 মিটার করে, ঠিক আছে। এটার এ বিন্দুতে 2 কুলম্ব ধনাত্মক চার্জ, এবং খেয়াল করো এখানে কি বলো, এ বিন্দুতে 2 কুলম্ব ধনাত্মক চার্জ এবং বি বিন্দুতে -3 কুলম্ব ঋণাত্মক চার্জ আছে। তোমাকে সি বিন্দুতে কি বলো, প্রাবল্য বা তীব্রতা বের করতে হবে। সো এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহু 2 মিটার করে, এ বিন্দুতে 2 কুলম্ব ধনাত্মক, বি বিন্দুতে -3 কুলম্ব ঋণাত্মক চার্জ আছে, সি বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা কি বলো বের করতে হবে। ওকে, আচ্ছা। সো এখন খেয়াল করো, যে বিন্দুতে আমরা তীব্রতা বের করব সি বিন্দু, সি বিন্দুতে কি করতে হবে বলো দেখি। সো সি বিন্দুতে খেয়াল করো, সি বিন্দুতে মনে মনে 1 কুলম্ব কি রাখতে হবে বলো, ধনাত্মক চার্জ, ঠিক আছে। সি বিন্দুতে মনে মনে কি রাখবো বলো, 1 কুলম্ব ধনাত্মক চার্জ। এখন দেখো এতে 2 কুলম্ব, সিতে 1 কুলম্ব, সো এ কিন্তু এর চার্জটা সি এর চার্জটাকে বিকর্ষণ করবে। সো বিকর্ষণ করলে এই বরাবর হবে কি বলো, ই এ। ইয়ে হবে, দেখো এতে 2 কুলম্ব ধনাত্মক চার্জ, সিতে যে বিন্দুতে তীব্রতা বা প্রাবল্য বের করতে হয় মনে মনে 1 কুলম্ব চার্জ রাখতে হয়। সো এতে 2 কুলম্ব ধনাত্মক, সিতে হচ্ছে 1 কুলম্ব কি বলো ধনাত্মক। সো এর চার্জের জন্য সি এর চার্জ ইয়ে বরাবর একটা বিকর্ষণ ফিল করবে। আবার দেখো বিতে হচ্ছে -3 কুলম্ব ধনাত্মক এবং সিতে হচ্ছে 1 কুলম্ব -3 কুলম্ব ঋণাত্মক, বি এর চার্জটা ঋণাত্মক, সি এর চার্জটা ধনাত্মক। সো সেইটা এই দিকে একটা কি বলো আকর্ষণ বল ফিল করবে, যেটার মান হচ্ছে ইবি। মান কত বলো, ইবি। তাহলে এই বরাবর ইয়ে, এই বরাবর ইবি, তাহলে লব্ধি হবে আসলে এই বরাবর, লব্ধিটা হবে এই বরাবর, যেটার মান হবে ই এ বি, এবং এই ই এ বি হবে আমার অ্যান্সার। ওকে, সো দেখো এর জন্য সি এর চার্জটা ই এ বরাবর বিকর্ষণ, এবং বি এর জন্য সি এর চার্জটা এই বলো সিবি বরাবর আকর্ষণ ফিল করবে। তাহলে এখানে আমি এবার মানগুলো তোমাকে একটু বের করে দেখাই। ফার্স্টে হচ্ছে ইয়ে, ইয়ে যদি বের করতে চাই কত হবে বলো দেখি, 1/4πε0, ঠিক আছে। দূরত্ব হইল 2 এবং চার্জও 2, তাহলে 2/2², ঠিক আছে। এত নিউটন পার কুলম, সেটা ক্যালকুলেট করলে তোমার আসবে 4.5 × 10⁹ নিউটন পার কুলম। ওকে, 4.5 × 10⁹ নিউটন পার কুলম, এটা হলো ইয়ে, ঠিক আছে। এখন দেখো এই ইবিটা বের করতে চাচ্ছি আমরা। ইবি কত আসবে বলো দেখি, ইবি আসবে 1/4πε0 ইন্টু, দেখো এবার এবার আমার চার্জ কত, চার্জ কিন্তু 3 কুলম, তাহলে উপরে হবে 3, নিচে দূরত্ব কত বলো 2 মিটার, 3/2² এত নিউটন পার কুলম। ওকে, সো আমি একটু ক্যালকুলেটরে তোমাকে জিনিসটা করে দেখাই। 9ε9 ইন্টু কি লিখবো বলো দেখি ভাইয়াকে, 3/2², চার্জের মান 3, নিচে কত বলো, নিচে হলো 2²। ওকে, সো 3/2², ক্যালকুলেট করলে কত আসে, 6.75 × 10⁹ ওকে, সো খেয়াল করো, আচ্ছা সেটা হচ্ছে 6.75 × 10⁹,
এত নিউটন পার কুলম। ওকে, তো দেখো আমরা ইয়ে পেয়ে গেলাম, আমরা ইবিও পেয়ে গেলাম। ইয়ে হচ্ছে 1/4πε0 Q/r²। সো 2/2² হলো যখন আমরা এ আর সি এর মধ্যে ইয়ে বের করছিলাম। ওকে, আর ইবি খেয়াল করো, তোমরা বলতে পারো ভাইয়া এখানে বি বিন্দুতে চার্জ তো মাইনাস, আপনি এখানে মাইনাস দেন নাই কেন? খেয়াল করো আমরা কিন্তু দিক দিয়ে মাইনাস বুঝাই দিছি। এই মাইনাসের জন্য কি হবে বলো? এই মাইনাসের জন্য বি আর সি বিন্দুর এই দুইটা চার্জের মধ্যে কি হবে বলো? আকর্ষণ হবে। এজন্য কিন্তু সিবি বরাবর ভাইয়া দিক দিয়ে এই মাইনাসটাকে বুঝাই দিছে, এজন্য মাইনাস দেই নাই। এখন খেয়াল করো ভাইয়া, যেহেতু আমার এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এই কোণটা কত বলো? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, বাইরের কোণটা কত বলো দেখি? বাইরের কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এই কোণটা 60 হলে বাইরের কোণটা 120 ডিগ্রি। সো আমার ই এ বি কত হবে বলো দেখি? √, কি লিখবো বলো? ই স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ই এ ইবি ইন্টু কস কত বলো? 120 ডিগ্রি। ঠিক আছে, সো ই এ ইবি এর মান দেখো দেওয়া আছে, তুমি শুধুমাত্র এখানে বসায় দাও। আমি একটু ক্যালকুলেট করে তোমাকে বলতেছি। ওকে, আমি একটু ক্যালকুলেট করে তোমাকে বলতেছি। আচ্ছা দেখো, তো √অ্যান্সার স্কোয়ার প্লাস, ঠিক আছে কত বলো? 4.55 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যান্সার ইন্টু 4.5 ইন্টু কস 120। ওকে, সো ক্যালকুলেট করে ফাইনালি আসে 5.95। ক্যালকুলেট করে ফাইনালি আসে 5.95 10⁹ এত নিউটন পার কুলম। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, 5.95। তোমরা এটা ক্যালকুলেটর ইয়ে ইবি দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেটর এটা বসায় দেখবা, এটা পাবা 5.55 10⁹ নিউটন পার কুলম। ঠিক আছে, সো একটু মনে রাখো জিনিসটা, আমাদের যেন আসলে ভুল না হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে খেয়াল করো, আমি টোটাল ম্যাথটা একটু বলি। এটা কিন্তু তীব্রতা ছিল। এখন তুমি যদি দিক বের করতে চাও, ধরো আমরা এই সিবি এর সাথে দিকটা বের করব। কার সাথে বলো? সিবি এর সাথে। আচ্ছা, তো ধরো এই সিবি এর সাথে খেয়াল করো, আমি তোমাকে একটু লেখার জন্য বুঝাই। ধরো সিবি এর সাথে এই ইএবি, এই কোণটা হইল থিটা। এই কোণটা কত বলো? ধরে নাও থিটা। অর্থাৎ আমরা যদি এই লব্ধি তীব্রতার এই ইএবি এর দিক বের করতে চাই, তাহলে কি হবে? ট্যান থিটা। সো যার সাথে কোণ সে নিচে একা থাকে, সো নিচে কে থাকবে বলো? কোণ হচ্ছে ইবি এর সাথে, তাহলে ইবি নিচে একা। উপরে কি হবে বলো দেখি? উপরে হবে ইএ সাইন কত বলো? এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 120। ঠিক আছে, নিচে হবে বলো ইএ কস 120। ওকে, আচ্ছা, সো আমরা জাস্ট একটু বসাই, আমি তোমাকে অ্যান্সারটা বলতেছি। ট্যান ইনভার্স, এটা যদি আমি এখানে বসাই, ট্যান ইনভার্স কত আসবে খেয়াল করো? ট্যান ইনভার্স ইএ, ই এর মান হচ্ছে 4.5 আচ্ছা এটার দরকার নাই। 4.5 সাইন 120 ডিভাইডেড বাই ইবি, ইবি হচ্ছে 6.75 প্লাস ইএ, ইএ হইল 4.5 কস 120। ওকে, সো ক্যালকুলেট করে দেখো আমার এখানে থিটার মান আসছে 40.9। থিটা কত আসছে এখানে যদি তুমি ক্যালকুলেট করো, তোমার থিটা আসবে 40.89 ডিগ্রি। আমার আসছে কত? 40.89 ডিগ্রি। সো দেখো দুইটা অ্যান্সার, একটা হচ্ছে তোমার তীব্রতার মান, আর একটা হচ্ছে তীব্রতার কি বলো? কোণ। ওকে, সো তীব্রতার মান একটা, তীব্রতার কোণ একটা। আমি তোমাকে দুইটা পার্টস আবার একটু গোড়া থেকে বলি, খেয়াল করো। অনেকেরটাই হয়েছিল এই অঙ্কটা, যে আমার এ বি সি এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু 2 মিটার করে। এ বিন্দুতে 2 কুলম্ব ধনাত্মক চার্জ, বি বিন্দুতে -3 কুলম্ব ঋণাত্মক চার্জ রাখা আছে। তোমাকে সি বিন্দুতে তীব্রতা বের করতে হবে। সো সি বিন্দুতে আমরা মনে মনে কি করব বলো? 1 কুলম্ব বলো, 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখবো। সো দেখো তাহলে এ আর সি এর মধ্যে বিকর্ষণজনিত কারণে বলো এই ই এটা হবে বাইরের দিকে, আর বি আর সি এর মধ্যে অপোজিট চার্জ আকর্ষণের জন্য এক্ষেত্রে এই ইবি হবে সিবি বরাবর ভিতরের দিকে।
তাহলে ইএ এবং ইবি বা এই ভিতরের কোণটা 60 বলে বাইরের কোণটা 120। সো ফার্স্টে আমরা ইএ ইবি বের করলাম, দেন হচ্ছে ওই যে সামান্তরিক সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, সামান্তরিক সূত্রটা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেললাম ই এ বি। দেন ট্যান থিটা কোনটা মনে রাখবা যে আমরা ইবি এর সাথে কোণ বের করছি, ইবি এর সাথে ইবি কোণ বরাবর বলো সিবি। তাহলে 40.8 এটা কার সাথে বলো, সিবি এর সাথে। ঠিক আছে, আমরা কোনটা কার কার সাথে বের করছি বলো, এই ইবি, ইবি কোন রেখা বরাবর, ইবি কাজ করছে সিবি বরাবর, তাহলে মনে রাখবা এটা কার সাথে বলো, সিবি এর সাথে। ঠিক আছে, সেটা হচ্ছে সামান্তরিকের লব্ধি নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে সামান্তরিকের সাহায্যে বলো দিক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো আশা রাখি সবাই বুঝতে পারছো, আমি টোটালটা একটু ক্লোজ করলাম, তোমাদের যাদের দরকার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আচ্ছা। সো আশা রাখি সবাই কি বলো বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো আমাকে 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 একটু কাইন্ডলি জানাও যে আমরা সবাই এই অঙ্কটা, আমাদের হোমওয়ার্কের অঙ্কটা কিন্তু আসলে সহজ ছিল না। ঠিক আছে, হোমওয়ার্কের অঙ্কটা একটু কি ছিল বলো, ক্রিটিক্যাল ছিল। তো আশা রাখি তোমরা সবাই হোমওয়ার্কের অঙ্কটা আসলে বুঝতে পারছো। ঠিক আছে, কমেন্ট সেকশনে একটু জানাও যে তোমরা আসলে হোমওয়ার্কের ম্যাথটা ধরতে পারছো কিনা, মানে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওকে। সো তোমরা অঙ্কটা আমাকে একটু লিখে জানাও, ঠিক আছে, যে বোঝা যাচ্ছে কিনা। সো স্থির তড়িতের আমরা আজকে করব হচ্ছে পার্ট কত বলো, 6। আচ্ছা, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ হ্যাঁ। সো তোমাদেরকে কিন্তু বললাম যেটা মাহমুদ চৌধুরী, ফারিহা, দেন হচ্ছে আরিয়ান দীপ, সাদিয়া ইভা। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে সুমায়া নওশিন। ঠিক আছে, দেন হচ্ছে অমি, আসিফ, ইশরাক জাহান, মায়া। ঠিক আছে, আচ্ছা। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আচ্ছা আচ্ছা, ছিল। সো খেয়াল করো এই জিনিসগুলো আসলে একটু মনে রাখো। ঠিক আছে, আশা রাখি সবাই জিনিসগুলো বুঝতে পারতেছো। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমার মানে এইবারের এইচএসসি পরীক্ষার জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। সো 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 এবার দেখো, তাহলে তড়িৎ কি দেখলাম আমরা বলো, তড়িৎ বিভব শেষ হইলো আমাদের, দেন তড়িৎ প্রাবল্য শেষ হইলো। এবার আমরা করব হচ্ছে কি বলো, আচ্ছা আচ্ছা। সো দেখো এখানে একটা সুন্দর কবিতা লিখছে আমাদের সাজিদ, কবিতা না একটা লাইন লিখছে যে কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাকে বলেছিলাম এপ্রিলের শেষের দিকে এক কাক ভেজা বৃষ্টিতে কদম হাতে জনমানবহীন ফুটপাতে ভিজবো। ঠিক আছে, আজকে মেঘলা আকাশ যেন তাই মনে করিয়ে দিচ্ছে। আফসোস সেই সুযোগটা এখন আর নেই, আফসোস তুমি আর নেই। ঠিক আছে, আর ঠিক আছে, আই ডোন্ট কেয়ার। যাই হোক, সো ব্যাপার না, জিনিসটা এরকম অনেকটা। সো ভাইয়া ওবামা আবার মুখ খুলছে, যাই হোক ভাইয়া কোনো সমস্যা নাই। তানভীর, তন্ময়, সাকিব, সাকিন, ফারহানা, সাদিয়া, সুমায়া মিম, রিভা কবির, লামিয়া ইসলাম, অর্পা, মালিহা ফারাবি। ঠিক আছে, সাফওয়াত সায়েম, ইশরাক জাহান, মায়া, বর্ণা, দেবনাথ, রেজওয়ান। ঠিক আছে, দেন হচ্ছে আরাফাত রাতুল, অর্ণা মন্ডল, ফারিহা ঐশী, সবাই লিখছে, বুঝতে পারছো। থ্যাংক ইউ সবাইকে। আসো। সো আমরা এবার চলে যাব হচ্ছে তড়িৎ বলের টাইপে, কিসে বলো, তড়িৎ বলের অঙ্কে। আচ্ছা, সো তড়িৎ বল থেকে একটা খুব ভালো অঙ্ক তোমাদেরকে ভাগ করে দিচ্ছি, এখন খুব ভালো করে দেখবা। তড়িৎ কি বলো, বল নিয়ে অঙ্ক। আচ্ছা, সো তড়িৎ বলের সূত্রটা আগে একটু লিখে রাখি, তাহলে তোমাদের সবার জন্য আসলে মানে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তড়িৎ বলের ফর্মুলাটা সবাই কমেন্ট সেকশনে লেখো। তড়িৎ বল কুলম্বের সূত্রানুসারে তড়িৎ বলের ফর্মুলাটা সবাই কমেন্ট সেকশনে লিখো। ঠিক আছে, সবাই কমেন্ট সেকশনে তড়িৎ বলের সূত্রটা আসলে লিখে জানাও। ওকে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। তো কমেন্ট সেকশনে তোমরা সূত্রটা একটু লেখো, আমি তোমাদের জন্য একটা অঙ্ক বানাচ্ছি। আচ্ছা, অঙ্ক বানানোর পর সেটা দিয়ে আমরা কি করব, অঙ্কটাকে আসলে ঠিকভাবে করার ট্রাই করব। আচ্ছা, 2 2 - 2, আচ্ছা আচ্ছা। সো দেখো, আচ্ছা আচ্ছা, অপোজিট প্রান্তে -2, আচ্ছা আচ্ছা। সো আমি একটা অঙ্ক তোমাদের জন্য বানাচ্ছি এবং এরপর আমরা সেই অঙ্কটাকে সবাই মিলে ইনশাল্লাহ করব। ঠিক আছে, আসো। সো ওকে, এ বি সি ডি। আচ্ছা, -2 কুলম, বি হচ্ছে 2 কুলম, ডিতেও 2 কুলম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও। হুম 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 হুম, আচ্ছা আচ্ছা।
সো আসো, এবার যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে তড়িৎ বল রিলেটেড একটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, হ্যাঁ। সো একটু লিখে জানাও। আচ্ছা আচ্ছা। সো আচ্ছা, সো খেয়াল করো, জিনিসগুলো আসলে কঠিন না। আচ্ছা আমি একটু বলি তোমাকে, দাঁড়াও আমি অঙ্কটা টোটালটা বানায় নেই একবারে। সিতে হচ্ছে হুম, আচ্ছা। সো দেখো, তড়িৎ বলের অনেকেই ইয়েটা লিখে দিচ্ছে, কি বলো, মাহি লিখছে তড়িৎ বল এফ হচ্ছে 1/4πε0 ইন্টু কে Q1 Q2 ইন্টু Q1 Q2/r²। মাহি, শুভ্রদেব, অনেকে কষ্ট করে লিখতেছে, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল করো, থ্যাংক ইউ সবাইকে আসলে, হ্যাঁ। সো দেখো, কাল বাদে পরশু থেকে ইনশাআল্লাহ রোজা। সো আশা রাখি তখন আর পানি খাবো না, ঠিক আছে। আসো দেখো, দোয়া রাখো আমরা যেন সবাই সুস্থভাবে ভাই আসলে এই রোজাগুলো পালন করতে পারি। আল্লাহ সবাইকে কবুল এবং মঞ্জুর করুক, আমিন। সবাই কাইন্ডলি একটু লেখো আমিন। আচ্ছা, সো আমিন লেখার পর আমরা আসো অঙ্কে চলে যাই, ঠিক আছে। আসো, সো অঙ্কটা আমরা যখন দেখব, এখানে আমি একটু বক্স করে নেই। অঙ্কটা তোমাদের জন্য ভাইয়া বানায় ফেলছি। আচ্ছা, সি বিন্দুতে মোট তড়িৎ বল কত, ঠিক আছে। আচ্ছা, সো অঙ্কটা আমরা এবার করব সবাই মিলে। আমরা প্রায় 80 জনের মতো ক্লাসে আছি, আমরা সবাই মিলে অঙ্কটাকে এবার করার ট্রাই করব। আসো, ঠিক আছে। খেয়াল করো সাবিহা। সো দেখো, এখানে 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 এখানে, হ্যাঁ হ্যাঁ। সো আমি একটু দেখি। দেখো এখানে তড়িৎ বল এফ এর মান কত বলা আছে, 1/4π। তড়িৎ বল এফ এর মান হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। সো এই যে বক্স করা, এটা হচ্ছে আমাদের তড়িৎ বলের সূত্র। 9-10 থেকে এটা আমাদের ছিল, ঠিক আছে। আশা রাখি তোমাদের সবারই কি জিনিসটা মনে আছে। ওকে, সো এখন এখানে একটু খেয়াল করো, এই যে আমার এ বি সি ডি হচ্ছে একটা কি বলো, বর্গ, ঠিক আছে। এই এবিসিডি বর্গের, তাহলে বর্গ যেহেতু, তাহলে চার বাহু সমান। এবিসিডি বর্গের তোমার এই একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। সো বর্গের যেহেতু চার বাহু সমান, সুতরাং এটা যদি 1 মিটার হয়, ঠিক আছে, এটা যদি 1 মিটার হয়, এটাও হবে 1 মিটার, এটাও হবে 1 মিটার, এবং এটাও হবে 1 মিটার। অর্থাৎ এবিসিডি বর্গের এ বি বিসি সিডি এবং ডিএ এই চারটা বাহুই 1 মিটার করে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কি করা আছে আমি তোমাকে একটু বলি। এ বিন্দুতে চার্জ আছে -2 কুলম্ব, বি বিন্দুতে চার্জ আছে +2 কুলম্ব, ডি বিন্দুতে চার্জ আছে 2 কুলম্ব, সি বিন্দুতে চার্জ আছে 1 কুলম্ব। তোমাকে কোয়েশ্চেনে বলছে কি, শোনো, সি বিন্দুতে মোট তড়িৎ বল কত, ঠিক আছে। ওকে, সো সি বিন্দুতে মোট তড়িৎ বল কত, এটা তোমাকে বের করতে হবে। কোন বিন্দুতে ভাইয়া বলো, সি বিন্দুতে। সো সি বিন্দুতে কত, 1 কুলম্ব। এতে -2, বিতে হচ্ছে +2, সিতে হচ্ছে +1, ডিতে হচ্ছে +2। সো চারটা বিন্দুতে চারটা চার্জ আসলে রাখা আছে। তোমাকে সি বিন্দুতে কি বের করতে হবে, মোট তড়িৎ বল বের করতে হবে। আচ্ছা, সো আসো আমি একটু বুঝাই দেই, এখানে খেয়াল করো। সো সি বিন্দুতে আমরা বল বের করতে চাচ্ছিলাম, আমি একটু ক্লোজ করি তোমাদের জন্য ভাইয়া, হ্যাঁ, যেন আমরা আসলে সবাই বুঝি। সো সি বিন্দুতে তড়িৎ বল আসলে আমরা বের করব। আচ্ছা, সো সি বিন্দুতে বল যদি আমরা বের করতে চাই, তাহলে আসলে কি করতে হবে আমি একটু বলি। খেয়াল করো, আমরা একটা একটা করে ধরবো। ফার্স্টে এ এর জন্য সিতে বল, ফার্স্টে শোনো, বি এর জন্য সিতে বল, ডি এর জন্য সিতে বল, এ এর জন্য সিতে বল। এই এ বি ডি, দেখো সিতে যেহেতু বের করব, এ এর জন্য সি এর উপর বল, বি এর জন্য সি এর উপর বল, ডি এর জন্য সি এর উপর বল, তিনটা বের করা লাগবে। এখন দেখো, এখানে আমি তোমাকে বলি, বি এর জন্য ফার্স্টে বের করব আমরা বি এর জন্য। বিতে 2 কুলম্ব, সিতে হচ্ছে 1 কুলম্ব, এবং এই বিসি দূরত্বটা হচ্ছে 1 মিটার। সো এখানে কি আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে বলো? অবভিয়াসলি এখানে বিকর্ষণ হবে। বিকর্ষণটা হচ্ছে এফ বি। বিকর্ষণটা কি বলো, এফ বি। ফেসবুক না কিন্তু, ঠিক আছে। যেহেতু তড়িৎ বল বের করতেছি, বিকর্ষণটা বি এবং সিতে দুইটাই ধনাত্মক চার্জ, বিকর্ষণটা বিসি বরাবর বাইরের দিকে এফ বি। আচ্ছা,
ডিতে 2 কুলম্ব ধনাত্মক, সিতে 1 কুলম্ব ধনাত্মক। সো বিকর্ষণটা ডিসি বরাবর বাইরের দিকে। এখানে এটার মান কি হবে বলো, এফ ডি। এটার মান কি হবে বলো, এফ ডি। ঠিক আছে, তো দেখো বি আর সিতে 2 কুলম 1 কুলম 1 মিটার দূরত্ব, ডি আর সিতে 2 কুলম 1 কুলম 1 মিটার দূরত্ব। তাহলে এই এফ বি আর এফ ডি এর মানটা কিন্তু আসলে সমান হবে। সো আমরা যদি এফ বি ইকুয়াল টু এফ ডি লিখি তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। কত, 9 10 টু দি পাওয়ার 9, ফর্মুলা তুমি জানো, এটার মান কত, 9 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানেও 2 1, এখানেও 2 1, তাহলে Q1 Q2 2 ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কত, 2, দূরত্ব কত 1 মিটার, তাহলে 1 স্কোয়ার, এত নিউটন। সো যদি গুণ করি আমরা এখানে 9 দুগুণা কত বলো, 18। ওকে, সো এটা হবে হচ্ছে তোমার ক্যালকুলেট করলে 1.8 10 টু দি পাওয়ার 10 নিউটন। সো এফ বি আর এফ ডি, এফ বি আর এফ ডি কিন্তু আমার কি আসলো বলো, সমান চলে আসছে। ঠিক আছে, এফ বি আর এফ ডি সমান আসছে। কেন সমান আসছে কারণ বলো, কারণ হচ্ছে বি এবং সিতে হচ্ছে 2 কুলম্ব 1 কুলম্ব চার্জ এবং বলো দূরত্ব 1 মিটার, এবং ডি এবং সিতেও 2 এবং 1 কুলম্ব চার্জ, দূরত্ব 1 মিটার। সো এই জন্য এফ বি সমান কি হবে, এফ ডি 9 10 টু দি পাওয়ার 9, এটার মান Q1 Q2 বাই আর স্কোয়ার, 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। সো অ্যান্সার কত আসলো বলো, 1.8 10 টু দি পাওয়ার 10 নিউটন। ওকে, সো এফ বি আর এফ ডি পেয়ে গেলাম। আচ্ছা, সো দেখো এবার এ বিন্দুতে কে আছে বলো, এ বিন্দুতে কিন্তু আছে -2 কুলম। তাহলে এই সিতে আছে 1 কুলম, এতে আছে -2 কুলম। সো এই এ আর সি এর মধ্যে কিন্তু আসলে আকর্ষণ হবে। ঠিক আছে, সো আকর্ষণ হলে কি দূরে ঠেলে নাকি কাছে টানে বলো দেখি, আকর্ষণ। সো এই এ আর সি এর মধ্যে আকর্ষণ হবে, সো এইটার দিক হবে ওই দিক বরাবর। ঠিক আছে, এটার দিক হবে ওই দিক বরাবর, যেটার মান হবে, ভাইয়া নাম দিলাম এফ এ। ঠিক আছে, যেহেতু এ বিন্দুতে -2 কুলম, সি বিন্দুতে কত বলো, +1 কুলম, সো এদের মধ্যে কি হবে বলো, আকর্ষণ হবে। আকর্ষণটা হবে বরাবর সি এ বরাবর ভিতরের দিকে। আচ্ছা, তাহলে এখানে এই কত বলো, এফ এ, এফ এর মানও কত হবে, 9 10 টু দি পাওয়ার 9 ইন্টু 2 কুলম 1 কুলম, 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কি বলো, ডিভাইডেড বাই কত বলো, 1 স্কোয়ার। ঠিক আছে, এত নিউটন। সো দেখো অলমোস্ট সেম ভ্যালু আসছে। তাহলে 1.8 10 টু দি পাওয়ার কত বলো, 10 নিউটন। সো দেখো এফ বি, এফ ডি এবং এফ এ তিনটা আমরা বের করে ফেললাম। এখন দেখো এই তিনটা কিন্তু আবার তিন দিকে কাজ করে, এফ বি কাজ করে নিচে, এফ ডি কাজ করে ডানে, এফ এ কাজ করে উপরের দিকে। সো আমরা করব কি শোনো, এই এফ বি আর এফ ডি এই দুইটার লব্ধি বের করব। এফ বি আর এফ ডি এর কি বের করব, লব্ধি। এবং দেখো এই এফ বি আর এফ ডি এর লব্ধিটা এক্স্যাক্টলি এই বরাবর কাজ করবে। ঠিক আছে, এফ বি আর এফ ডি এর লব্ধি হবে এফ, ধরে নাও বিডি। ঠিক আছে, যেহেতু এফ বি এবং এফ ডি এই দুইটার লব্ধি হবে কত বলো, এফ বিডি। কত হবে লব্ধিটা, এফ বিডি। আচ্ছা, তাহলে এফ বিডি কত হবে বলো দেখি, রুট ওভার বলো এফ স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার, সরি এফ এ তো না, এফ বি। সো এফ বি স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার 2 ইন্টু এফ বি এফ ডি ইন্টু কস কত বলো, 90। দেখো এটাও কিন্তু এই বরাবর লম্ব, এটা এফ বিসি বাইরে বরাবর, ডিসি এই বরাবর, এবং দুইটা কিন্তু পরস্পর লম্ব। তাহলে এফ বি আর এফ ডি এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু কত বলো, 90। কস 90 এর মান কত বলো, 0। তাহলে এই পার্টটা আসলে বাদ। ঠিক আছে, তাহলে কত হবে বলো দেখি। ঠিক আছে, 1.8। ঠিক আছে, সো আমরা যদি ক্যালকুলেট করি, খেয়াল করো 1.8 ইপসাইলন 10, আরে ঠিক আছে 1.8 ইপসাইলন কত 10। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার এখন অ্যান্সার। সো এটাকে যদি লিখি রুট ওভার অ্যান্সার স্কোয়ার প্লাস অ্যান্সার স্কোয়ার, সো আমার চলে আসছে 2.55 10 টু দি পাওয়ার 10। ঠিক আছে, কত আসছে, 2.55 10 টু দি পাওয়ার 10। সো এটা ক্যালকুলেট করে পাবো 2.55 10 টু দি পাওয়ার 10 এত নিউটন। এখন দেখো এফ বিডি যে বরাবর কাজ করছে, এফ এ এক্স্যাক্টলি তার বিপরীত দিকে কাজ করছে। ঠিক আছে, এবং না করে কিন্তু বলা যায় এই যে এই এফ বি আর এফ ডি এই দুইটার অন্তর্ভুক্ত কোণ কত বলো,
90 ডিগ্রি, এবং এই লব্ধি কিন্তু কাজ করছে একদম এক্স্যাক্টলি মাঝ বরাবর, অর্থাৎ এফবি এবং এফবিডি এই দুটার অন্তর্ভুক্ত কোণ 45, এফডি এবং এফবিডি এই দুটার অন্তর্ভুক্ত কোণ 45। কেমনে আমি বলতে পারলাম বলো দেখি? কারণ কি এফবি আর এফডি সমান, এফবি আর এফডি সমান বলে এই যে এফবিডি সেটা, এই এফবিডি কি করছে, এই কোণটাও 45 ডিগ্রি, আবার এই কোণটাও 45 ডিগ্রি, অর্থাৎ এফবিডি এফবি এবং এফডি এর সাথে সমান কোণ কি করছে বলো, উৎপন্ন করছে। ঠিক আছে, ওকে। সো জিনিসটা একটু খেয়াল রাখো। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি আসলে ভুল করছি, সেটা তোমাকে একটু বলি। এখানে আমরা যখন এফ এ নিছিলাম, দেখো বন্ধু এটা আসলেই ভুল, আমার নিজের ভুল ভাইয়া। সেটা হচ্ছে আমরা যখন এফ এ বের করছিলাম, এটা তো কর্ণ বরাবর, এই দূরত্বটা কিন্তু ভাইয়া 1 লিখছিলাম, এটা কি 1 হবে? না, একটু কাইন্ডলি ঠিক করে নাও, এই 1টা হবে বর্গের কর্ণ, বর্গের কর্ণের সূত্র কি বলো, a√2, তাহলে 1 ইন্টু √2, তাহলে এখানে হবে কর্ণের সূত্র, তাহলে কর্ণের সূত্র হবে কি বলো, 1 ইন্টু √2। ঠিক আছে, বর্গের বাহু যদি এ হয় আমরা কি জানি, বাহু যদি এ হয় কর্ণ হয় a√2, তাহলে এখানে বাহু হচ্ছে 1, কর্ণ হবে 1√2। সো এটা কাটাকাটি করলে এটা আসলে এই ভ্যালুটা একটু ভুল হবে। থ্যাংক ইউ যারা আমাকে আসলে ধরাই দিছো জিনিসটা ভাইয়া। এটা দেখো, এটা স্কোয়ার করলে 1√2 স্কোয়ার করলে কি হবে বলো, 1√2 স্কোয়ার করলে 2, 2 কাটাকাটি গেলে এখানে আসবে 9 10⁹9। ঠিক আছে, এত নিউটন। ঠিক আছে, দেখো ভাইয়াও কিন্তু ভুল করছিলাম এখানে, আমি আবারও বলতেছি ভাইয়া, এফ এ যখন বের করব আমরা, এই যে এডি দূরত্ব, এসি দূরত্ব, খেয়াল করো, এফ এর জন্য যখন আমরা এসি দূরত্বটা বের করি তখন কিন্তু এখানে এসিটা কর্ণ ভাইয়া। সো বর্গের বাহু যদি এ হয় কর্ণ হয় a√2, বাহু যদি 1 হয় কর্ণ হবে 1√2। সো ক্যালকুলেট করলে এটা আসবে 9 10⁹9 বলো নিউটন। ওকে, আচ্ছা। সো এখন দেখো এফবি আর এফডি কিন্তু চেঞ্জ হবে না। সো এখন দেখো এখানে আসছে 9 10⁹9, এখানে আসছে এফবিডি, অতএব আমরা কি লিখবো বলো দেখি ভাইয়াকে, অতএব চূড়ান্ত লব্ধি, অতএব চূড়ান্ত লব্ধি দেখো এফবিডি এবং এফ এ একই রেখায় বিপরীত দিকে কাজ করছে। তো এখানে বড় কোনটা, এফ এ বড় না এফডি বড়, 10⁹9, আর এখানে হচ্ছে কত 10⁻10, তাহলে অবশ্যই কি এফবিডি বড়, এফবিডি মাইনাস এফ এ। ওকে, সো এফবিডি থেকে এফ এ যদি আমরা বাদ দেই, আচ্ছা, সো এফবিডি থেকে যদি আমরা এফ এ বাদ দেই, মাইনাস হচ্ছে 9 বাদ দিলে 1.65 10⁻10। ঠিক আছে, 1.65 ইন্টু 10⁻10। ওকে, আচ্ছা, 1.65 ইন্টু 10 কত বলো, 10। একটু মনে রাখো এখানে। ওকে, আচ্ছা। তো জিনিসটা আসলে কঠিন কোনো কিছু এখানে ছিল না, সহজ একটা জিনিস ছিল। বাট ভাইয়া দেখো আমি একটা জায়গায় ভুল করে ফেলছিলাম, তোমাদেরকে আবার একটু আমি লাল দাগ দিয়ে দিচ্ছি ওখানে। এই যে 1√2 যে পার্টটা ছিল এফ এ, যখন আমরা এ আর সি এর মধ্যমার পলটা বের করব, ঠিক আছে, তখন কি হবে বলো দেখি, এই যে এফ এ, ঠিক আছে, এই এফ এর জন্য নিতে হবে কিন্তু কর্ণের দূরত্ব। সো কর্ণের দূরত্ব, বাহু যেহেতু 1, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, বাহু এ হলে কর্ণ a√2, বাহু 1 হলে কর্ণ হবে 1√2, এবং এটার হোল স্কয়ার, কাটাকাটি গেলে এটা থাকবে। সো এফ বিডি জানি, এফ এ জানি, এফ বিডি এবং এফ এ একই রেখায় বিপরীত দিকে কাজ করছে। তো চূড়ান্ত লব্ধি কত হবে বলো দেখি, চূড়ান্ত লব্ধি হবে এফ বিডি মাইনাস এফ এ, এফ বিডি মাইনাস কত বলো, এফ এ। ঠিক আছে, সো আশা রাখি সবাই কি বলো বুঝতে পেরেছো। আচ্ছা, সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, দেখো চারপাশ একদম অন্ধকার হয়ে গেছে, আসলে কিছুই দেখা যাচ্ছে না। সো যাই হোক, পরিবেশটা অনেক কি বলো, পরিবেশটা কি সুন্দর না ঠান্ডা? ঠিক আছে, কেমনে জানি বলে ওই যে তাহিরি মামা, ঠিক আছে, হুজুর তাহিরি, যে পরিবেশটা কেমন, কোনো সারা শব্দ আছে? ঠিক আছে, এরপরে কি, পানি তো নাই। ঠিক আছে, আমার কাছে হচ্ছে তোমার দেখো আমার কলম পেন্সিল থাকে প্রাণ পপকর্নের মধ্যে। ঠিক আছে, একটু ঢেলে দেই। ঠিক আছে, যাই হোক, সো দেখো এই জিনিসগুলো আসলে ক্লাসের মধ্যে একটু ফান না থাকলেও হয় না। ঠিক আছে, সো আচ্ছা, কোয়ারেন্টাইনে রাউটারের উপর ঠাডা পড়লে কি হবে? হ্যাঁ, সুন্দর লিখছে অমি, যে আমিও চিন্তা করছি যদি আমাদের নেট কানেকশনটা জাস্ট অফ হয়ে যায় রে মামা, ঠিক আছে, তাইলে যে কি করব। ঠিক আছে, ধরো বাসার থেকে ডিশ কানেকশন চলে গেল আর নেট কানেকশন চলে গেল, ভাই রে ভাই, কিছুই করার নাই। ঠিক আছে, যাই হোক, সো হ্যাঁ, অমি সুন্দর লিখছো যে চিন্তা করতেছি ঠাডা পড়লে আসলে কি হবে। সো আশা রাখি কিছুই হবে না। আচ্ছা,
সো আচ্ছা আচ্ছা, সো দেখো প্রতুল লিখছে সেই সুন্দর আবহাওয়া ভাই, ছুটি দিয়ে দেন আজকে তাড়াতাড়ি। হ্যাঁ ইনশাল্লাহ তাড়াতাড়ি, হ্যাঁ কি ঠিক আছে। সামিও বলতেছে আসলে ভাইয়া তাড়াতাড়ি ছুটি দে। ঠিক আছে, তো যাই হোক দেখি। সো হ্যাঁ ভাইয়া অনেকক্ষণ তো ক্লাস করে ফেললাম, যাও আর একটা ম্যাথ করাই ছুটি, ঠিক আছে, একটা ম্যাথ শুধু বুঝাই দিব তাইলেই ছুটি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো অনেকেই আসলে সুন্দর লিখছে বৈশাখী ফুল দিয়ে। সো এই অঙ্কটা কি বুঝা গেছে রে? ঠিক আছে, এই অঙ্কটা আমরা কি বুঝতে পেরেছি কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, আমি একটু দেখতে চাই যে আমরা এই অঙ্কটা আসলে বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে লিখো, কমেন্ট সেকশনে লিখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এসি এর ডিস্টেন্স কত হবে ভাইয়া বলো? √2, 1√2 হবে। ইশরাক জাহান, মায়া, লামিয়া, শাওরিন, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা ভাইয়ার ভুলটা ধরাই দিছো, দেখছো আমিও ভুল করি কিন্তু। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইশরাক জাহান, মায়া, লামিয়া, শাওরিন, ঠিক আছে। দেন যারা ভাইয়াকে ভুলের কথা বলে দিছো অনেক বেশি থ্যাঙ্কস, ঠিক আছে। সবসময় কিন্তু ভাইয়া সঠিক লিখি না, আমিও তো একটা মানুষ, আমিও ভুল লিখতে পারি। সো যদি কখনো ভুল হয় সেগুলো অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কমেন্ট সেকশনে লিখবে। আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখছো, পড়ে ঠিক করে ফেলছি ভাইয়া। যাই হোক, সো হ্যাঁ হ্যাঁ, জীবনটা কোয়ারেন্টাইন 100 হয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, দিকের ব্যাপারটা, আচ্ছা দিকের ব্যাপারটা ফারিহা ঐশী লিখছো দিকের ব্যাপারটা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি এই অঙ্কটা আবার একবার বুঝাই দিচ্ছি, এবং আজকে আমাদের আবহাওয়ার ডিমান্ড হচ্ছে এই ক্লাসটা আর যেন আমরা সামনে না নেই, ঠিক আছে। আচ্ছা, দিকের ব্যাপারটা আমি বুঝাই দিচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ ঐশী দিক জিনিসটা জানতে চাওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, সো আসো এই দিকের ব্যাপারটা এবং টোটাল অঙ্কটা আমি আরেকবার একটু বুঝাই দিই, ঠিক আছে। সামিয়া, আরে বারান্দা থেকে আয়, ঠিক আছে। তো দেখো এখানে দিকের ব্যাপারটা আরেকবার একটু বুঝাই দিচ্ছি ভাইয়া, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ আমি একটু আবার বুঝাই দিচ্ছি ভাইয়া, হ্যাঁ খেয়াল করো। আচ্ছা, ওকে, আচ্ছা দিকের ব্যাপারটা আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে। ওকে, আসো। হ্যাঁ, দিকের ব্যাপারটা আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, খেয়াল করো আমি দিকের ব্যাপারটা তোমাকে আরেকটা একটু বার বুঝাই দিচ্ছি। সো টোটাল ম্যাথটা আমি আবার একটু বলে দিই দিকের ব্যাপার সহ, ঠিক আছে। যে তড়িৎ বল এফ হচ্ছে 1/4πε0 Q1 Q2/r², ঠিক আছে। এখানে এ বি সি ডি এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের চারটা বাহু 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার করে। এখানে আমরা এ বিন্দুতে -2 কুলম্ব, বি বিন্দুতে +2 কুলম্ব, ডি বিন্দুতে 2 কুলম্ব, সি বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখছিলাম। সি বিন্দুতে মোট তড়িৎ বল কত বের করতে হবে, ঠিক আছে। সো আমরা বর্গের বাহু যদি 1 হয় তাহলে কর্ণ কত হবে বলো? 1√2, মানে 1√2। সো দেখো এই ডি এর জন্য সি তে, ডি এবং সি এর মধ্যে সমান চার্জ, ঠিক আছে। সমান চার্জের জন্য বিকর্ষণ হবে বলো, এই ডি এর জন্য সি তে হবে বিকর্ষণ এফ ডি বরাবর, এই ডিসি বরাবর বাইরের দিকে। বি এবং সি তেও কিন্তু 2 কুলম্ব বা 1 কুলম্ব সমান চার্জ। সো বিসি বরাবর বাইরের দিকে হবে এফ বি বিকর্ষণ, ওকে। আচ্ছা, সো এফ ডি আর এফ বি এই দুটার জন্য লব্ধি বল হবে মাঝখান বরাবর এফ বিডি। সো এফ বি এফ ডি এর মান বের করলাম, 2 কুলম্ব 1 কুলম্ব 1 মিটার, 2 কুলম্ব 1 কুলম্ব 1 মিটার, ডিরেক্ট চলে আসলো। এফ এ, এফ এ সি আর এর মধ্যকার বল হচ্ছে এফ। এখন দেখো এতে -2 কুলম্ব ঋণাত্মক, এতে ঋণাত্মক সিতে ধনাত্মক, সে দুটার মধ্যে আকর্ষণ হবে, সেটা হবে সি এ বরাবর ভিতরের দিকে, ওকে। আচ্ছা, সো এফ এ এখানে হবে ভাইয়া খেয়াল করো, সেটা হবে সি এ বরাবর কত বলো? এফ এ, ঠিক আছে। আচ্ছা, যদি সি এ বরাবর সেটা এফ এ হয়, এফ এও আমরা বের করলাম, এখানে কিন্তু সি এ বরাবর কি কর্ণ, তাহলে কত? 2 কুলম্ব, 2 কুলম্ব 1 কুলম্ব 1√2, 2 × 1 1√2 এর হোল স্কয়ার ক্যালকুলেট করলাম। সো এফ বি আর এফ ডি এর মধ্যকার কোণ কত বলো? এফ বি আর এফ ডি এর মধ্যবর্তী কোণ, এটা সরাসরি বাইরে এটা সরাসরি নিচে 90 ডিগ্রি, এজন্য cos কত বসালাম? 90। ডান ভাইয়া, পেয়ে গেলাম এফ বিডি। এখন দেখো এফ বিডি এই বরাবর বাইরে, এফ এ এই বরাবর এক্স্যাক্টলি ভিতরে, তাহলে এই দুইটা কিন্তু একই রেখায় বিপরীত দিকে কাজ করতেছে। এফ বিডি এফ এ একই রেখায় বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে কি করব বলো? যে কোণটা বড়, দেখো এখানে এফ বিডি এর মান 10⁻10, এফ এ এর মান 10⁹, তাহলে অবশ্যই কে বড়? এফ বিডি বড়। চূড়ান্ত লব্ধি হবে এফ বিডি মাইনাস এফ এ, ওকে। খেয়াল রাখো ভাইয়া, জিনিসটা আসলে একটু বুঝলেই চলবে।
তো আশা রাখি সবাই ধরতে পারছো। এবং যদি তোমাকে কোণ বের করতে বলে, তাহলে কোণ বের করতে বললে এই কোণটা, ধরো তুমি যদি 20 যে কারোর রেসপেক্টে এই কোণটা 45 এবং এই কোণটা কত বলো 90, এই কোণটা 45, এই কোণটা 90, তাহলে পুরো পুরো কোণটা কত? ধরো কার সাথে কোণ ভাইয়া? বিসি এর সাথে কোণ। বিসি এর সাথে পুরো কোণটা কত হবে বলো দেখি? বিসি এর সাথে পুরো কোণটা হবে, দেখো 45 আর এখানে 90, কত হবে বলো? 135 ডিগ্রি। কত হবে কোণটা বলো? 135 ডিগ্রি। খেয়াল করো, এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 90, তাহলে পুরো কোণটা কত বলো? বিসি এর সাথে নিলে 135 ডিগ্রি হবে। আর এই কোণটা 45, এই কোণটাও কত? তাহলে এই দিক বলো 35 ডিগ্রি হবে। অর্থাৎ ডিসি এর সাথে 135, বিসি এর সাথে 135। ওকে, আশা রাখি সবাই বুঝতে পেরেছে এবং একটা স্ক্রিনশট অ্যাট লিস্ট নিয়ে রাখতে সমস্যা হতে পারে। আচ্ছা, সো আমরা যারা ক্লাসে আসি, আমি যেটা বললাম ভাইয়া, নেট কানেকশনে যদি একটু সমস্যা হয়ও, আমরা যেন জিনিসটাকে আসলে এখানেই শেষ করি ইনশাল্লাহ। এই পার্ট থেকে আমরা নেক্সট পার্টটা শুরু করব। কারেন্ট মিট করতেছে, যে কোনো সময় আসলে চলে যেতে পারে, ঠিক আছে? একটু খেয়াল রাখো, সবাই সেফ থাকো, বাসায় থাকো। সন্ধ্যায় আবার কি বলো, কেমিস্ট্রি ক্লাসে দেখা হবে। ওকে, সেফ থাকো। ওকে, আসসালামু আলাইকুম।